আমাদের মুরব্বীরা একটি কর্মসূচির ঘোষণা দিয়েছেন। আগামী বৃহস্পতিবার সকাল 9টা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য কাকরাইল এবং কাকরাইলের আশপাশের এলাকা জুড়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। যতক্ষণ পর্যন্ত খুনিদেরকে গ্রেফতার করা না হবে, আসামিদেরকে আইনের আওতায় আনা না হবে এবং কাকরাইল মার্কাজ, বিশ্ব ইজতেমার মাঠ সহ সকল কার্যক্রম শুরাই নিজামের তত্ত্বাবধানে পরিচালিত হওয়াকে রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের মুরব্বীদের তত্ত্বাবধানে এই অবস্থান কর্মসূচি চলতে থাকবে ইনশাআল্লাহ। সাতপন্থীদের কোন কার্যক্রম তাবলীগের বিশ্ববিখ্যাত মার্কাজ কাকরাইল মার্কাজে তাদের কোন রকমের কার্যক্রম চালাতে দেওয়া হবে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিশ্ব ইজতেমার টঙ্গীর মাঠ রক্ষণাবেক্ষণের দায়িত্ব বিগত বছরগুলোতে শুরাই নিজামের উপর সম্পূর্ণরূপে ন্যস্ত ছিল। গত 17ই ডিসেম্বর 2024 ইংরেজি রোজ মঙ্গলবার গভীর রাতে টঙ্গী ইজতেমার মাঠে আসন্ন বিশ্ব ইজতেমার জন্য মাঠ প্রস্তুতি ও মাঠের পাহারার দায়িত্বে নিয়োজিত তাবলীগ জামাতের সাথী ও মাঠে অবস্থিত মাদ্রাসার কোমলমতি শিশু এবং তাদের শিক্ষকদের উপরে বিনা কারণে সাতপন্থীরা বর্বরচিত ও পৈশাচিক হামলা চালায়। পন্থীরা একই কায়দায় গত 2018 সালের 1 ডিসেম্বরেও একতরফা আক্রমণ চালিয়ে প্রায় 5000-এর মতো তাবলীগ জামাতের সাথী ও ছাত্র শিক্ষকদেরকে রক্তাক্ত করেছিল। এতেই প্রমাণিত হয় যে সাতপন্থীরা তাবলীগী নয়, বরং তারা সন্ত্রাসী চরমপন্থী বাহিনী। অবস্থার দৃষ্টি মনে হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার ও তাদের দূষররা যুগ সাজস করে সাতপন্থীদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার একটি নীল নকশা করেছিল। তাদের এই নীল নকশা বাস্তবায়নে পার্শ্ববর্তী একটি দেশ এবং ইসরায়েলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে কিছু জাতীয় দৈনিকে ফলাও করে প্রকাশিত হয়েছে। প্রিয় নাম্বার 1, বারবার আক্রমণকারী এই সন্ত্রাসী সাতপন্থীদের সকল কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। দাবি নাম্বার 2, গত 18 ডিসেম্বর গভীর রাতের হত্যাযজ্ঞ এবং 2018 সালের 1 ডিসেম্বরের হামলার সাথে জড়িত সকল আসামিদেরকে দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে। নাম্বার 3, আমাদের 3 নম্বর দাবি, কাকরাইল মার্কাজ ও টঙ্গী ইজতেমার মাঠ সহ তাবলীগের সকল কার্যক্রম শুরাই নিজামের অধীনে পরিচালিত হওয়া নিশ্চিত করতে হবে। গত 17ই ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক 3টা 30 মিনিটে টঙ্গী ইজতেমার মাঠে অবস্থানরত তাবলীগ জামাতের সাথী এবং মাঠে অবস্থিত মাদ্রাসার কোমলমতি শিশু এবং শিক্ষকদের উপরে বিনা কারণে সাতপন্থী কর্তৃক বর্বরচিত হামলা এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজকের জরুরি সংবাদ সম্মেলন। সাধারণ জনগণও জানে কারা হামলা করেছে, কাদের উপরে করেছে, এই ব্যাপারটা আর বলার অপেক্ষা রাখে না, এটা তদন্তের প্রয়োজন নাই। আমি আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমাদের বর্তমান সরকার স্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই সকল আসামিরা আজকে আগাম তাদের জামিন নেওয়ার জন্য তারা আদালতে গিয়েছিল, তাদেরকে আগাম জামিন নামঞ্জুর করে দিয়েছে। আমরা এই ব্যাপারে সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। দেশের লক্ষ লক্ষ জনতার চোখের সামনে, যেহেতু ভিডিও লাইভ সবাই দেখেছেন, লক্ষ লক্ষ দেশের আপামর জনতার চোখের সম্মুখে নাকের ডগা দিয়ে যারা এই ন্যাক্কারজনক হামলা করলো, এত বড় হত্যাযজ্ঞ চালিয়ে তারা মামলার থেকে প্রত্যাহার, মামলা থেকে মুক্তি চায়,
এটা তো এরকম হলো কেউ ডাকাতি করে বাইরে সাংবাদিক সম্মেলন করলো যে আমাদের বিরুদ্ধে কোনো মামলা দিবেন না। এটা আমরা দ্বিতীয় জিনিস, তারা একজন এই হত্যাযজ্ঞের মধ্যে সম্পূর্ণরূপে জড়িত মুয়াজ বিন নূর, এই হত্যাযজ্ঞের যে প্ররোচনাকে দানকারী মুয়াজ বিন নূরকে সরকার সর্বপ্রথম অ্যারেস্ট করেছে, গ্রেফতার করেছে। আমরা সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তবে আজকের এই সাংবাদিক সম্মেলনে এটা উত্থাপন করা হবে যে আমরা বাকি 27 জন বাকি 28 জন উল্লেখিত ও অনুল্লেখিত নাম, যেখানে অজ্ঞাত যে অনেক নাম রয়েছে, তাদের অন্তত পক্ষে এই উল্লেখযোগ্য 28 জনকে গ্রেফতার না করা পর্যন্ত আমাদের একটি কর্মসূচি আমরা প্রকাশ করব। তো এই জন্য আমরা চাচ্ছি যে এই মুয়াজের মুক্তির যে দাবি তারা করছে এটা সম্পূর্ণ অযৌক্তিক।